আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই সকলে জেনে গেছেন স্যামসাং এবার তাদের এ সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে স্যামসাং A54, আরেকটি হচ্ছে স্যামসাং A34। আমাদের এই চ্যানেলে স্যামসাং A54 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A34 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, একই সাথে থাকছে মিডিয়াটেক ডাইমেনশনের শক্তিশালী লেটেস্ট এবং গেমিং একটি চিপসেট, আরো থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন স্যামসাং এর সাধারণত এই সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন একদম গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি A34 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির ওয়েট করা হয়েছে 199 গ্রাম। ফোনটিতে প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে। তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হলে ভালো হতো। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। আর ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট সাইডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে আমরা একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ কখনো আশা করতে পারি না। বাজেট সেগমেন্টে ফোনটির রিয়ার প্যানেলে অন্ততপক্ষে একটি পাঁচ হোল ডিসপ্লে ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটিকে আপনারা লিম, গ্রাফাইট, ভায়োলেট অ্যান্ড সিলভার এই চারটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আমি বলে দিয়েছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর এটি হচ্ছে একটি 6.6 ইঞ্চি প্যানেল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। আর একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির এই ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 5:9 অ্যাসপেক্ট রেশিও। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 390। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে আমরা এই ফোনটিকে বলতে পারি একরকম একটি ওয়াটারপ্রুফ ফোন। যারা কিনা এই বাজার সেগমেন্টে একটি স্যামসাং এর ওয়াটারপ্রুফ ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি একে তো স্যামসাং এর আরো হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন। আপনারা সকলে জানেন বাজার সেগমেন্টে সাধারণত স্যামসাং এর ওয়াটারপ্রুফ ফোনগুলো আমাদেরকে আশাহত করে না। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাইট এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। একই সাথে ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজার সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে One UI 5.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13।
আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজের চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে। আমরা আশা করতে পারি ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি থেকে আপনারা মোটামুটি একটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া 68 MC4। বরাবরের মতো এই জিপিইউটি কিন্তু অনেকটি পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে এই ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 6128, 8128 অ্যান্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটিতে এত প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের অপশন ইজিলি পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটের একটি চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 100, 2011 NFC সহকারে থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 45 থেকে 50,000 রুপির কাছাকাছি। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি লঞ্চ হলে তখন এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 60,000 টাকার উপরে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু এই মাসের শেষের দিকে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।